বর্তমান রাজ্য সরকার জনজাতিদের শিক্ষার উন্নয়নে বিশেষ গুরুত্ব দিয়েছে। আগে ৩৫ বছরে ৪টি একলব্য স্কুল ছিল। এই সরকারের আমলে ২১টি একলব্য স্কুল হয়েছে, আরও ৬টি শীঘ্রই চালু হবে। কথাগুলো বলেছেন জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা। মঙ্গলবার জনজাতি সম্প্রদায়ের সফল খেলোয়াড়দের এক অনুষ্ঠানের মধ্য দিয়ে সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানটি হয় আগরতলার সুপারি বাগানের দশরথ দেব স্মৃতি ভবনে। সেখানে বক্তব্য রাখতে গিয়ে জনজাতিদের কল্যাণে বর্তমান সরকার কি কি কাজ করছে তা তুলে ধরেন। মন্ত্রী জানান, এদিন ন্যাশনাল অ্যাওয়ার্ড দেওয়া হয় ৪৯ জনকে, তাদের ৪০,০০০ টাকা করে দেওয়া হয়। ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড দেওয়া হয় ৪৭ জনকে, তাদের ৬০,০০০ টাকা করে দেওয়া হয়েছে। তাছাড়া ৩ জনকে স্পেশাল অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে ১৭,০০০ টাকা করে। তাতে মোট ব্যয় হয় ১৮ লক্ষ টাকা। জনজাতি সম্প্রদায়ের ছেলে মেয়ে যারা দেশ বিদেশে খেলাধুলায় সাফল্য পেয়েছে তাদের এই সংবর্ধনা দেওয়া হয়। রাজ্য সরকারের ট্রাইবাল রিসার্চ অ্যান্ড কালচারাল ইনস্টিটিউটের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। তাতে মন্ত্রী বিকাশ দেববর্মা ছাড়াও উপস্থিত ছিলেন টিআইসিআর এর পরিচালক রত্নজিৎ দেববর্মা, উপপরিচালক রুমা রুদ্রপাল, ডিডিও নবকুমার দেববর্মা সহ অন্যান্যরা। আজকে আপনারা এখানে দশরথ ভবনে এসেছেন, আপনাদেরকে সবাইকে স্বাগতম। আজকে আমাদের অ্যাওয়ার্ড, ন্যাশনাল অ্যাওয়ার্ড, ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড এবং স্পেশাল অ্যাওয়ার্ড আমাদের বিতরণ করা হবে। বিশেষ করে খেলাধুলার উপরেই আমাদের আজকে এই অ্যাওয়ার্ডটা দেওয়া হবে। আমাদের ছেলেমেয়েরা যারা বাইরে গিয়ে যারা ভালো পারফরমেন্স করেছেন তাদেরকে আমরা অ্যাওয়ার্ড দিচ্ছি। আমরা ন্যাশনাল লেভেল স্পোর্টস ৪৯ জন এবং ইন্টারন্যাশনাল স্পোর্টস ৪৭ জন এবং স্পেশাল অ্যাওয়ার্ড ৩ জন কালচারের উপর। টোটাল ন্যাশনাল অ্যাওয়ার্ডে দেওয়া হবে ৪০,০০০ টাকা এবং ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড দেওয়া হবে ৬০,০০০ টাকা এবং স্পেশাল অ্যাওয়ার্ড কালচার ১৭,০০০ টাকা। টোটাল আমাদের আজকে ৫৮ লক্ষ টাকা আমরা ডিস্ট্রিবিউশন করা হবে। তার জন্য আগামী দিন আমাদের সরকার, আমাদের রাজ্য সরকার এবং আমাদের জনপ্রিয় রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজির নেতৃত্বে আমাদের সরকার, বিশেষ করে আমাদের জনজাতি ভাই বোনরা যারা খেলাধুলা করছে এবং যারা ভালো পারফরমেন্স করছেন তাদেরকে উৎসাহ করার জন্য এই অ্যাওয়ার্ডগুলি দেওয়া হচ্ছে। আগামী দিন যেন আমাদের এই রাজ্যকে আরও সুনামের সঙ্গে তারা তলে ধরতে পারে, এটার জন্যই আমাদের আজকে এই প্রোগ্রামটা। আগামী দিন আমাদের সরকার আরও আমরা স্পোর্টসের উপর আমরা জোর করছি, কারণ আমরা সবাই জানেন যে খেলাধুলার মাধ্যমেই আমাদের এই নেশাকে আমরা আমাদের নেশামুক্ত ত্রিপুরা করতে পারি। তার জন্যই আমরা এই প্রোগ্রামটা আজকে করছি। আগামী দিনও আমাদের জারি থাকবে। আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী আমাদের জনজাতিদেরকে, বিশেষ করে আমাদের জনজাতিদেরকেই উনি আমাদেরকে তুলে ধরার জন্য এই ধরনের প্রোগ্রাম করা হচ্ছে। এই একলব্য স্কুল তো সংখ্যা বাড়াইছে, আগামী দিনে আরও বাড়ানোর কোনো শিক্ষার ক্ষেত্রে সরকার কী ধরনের? এবার ভালো রেজাল্ট করেছে আমাদের এই একলব্য স্কুলগুলি। ম্যাক্সিমাম ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশনই সবাই ফার্স্ট রেজাল্ট ভালো করেছে। 12-এ ভালো রেজাল্ট করেছে এবং ক্লাস 10-এও ভালো রেজাল্ট করেছে। আগে মাত্র আমাদের ৩৫ বছরে মাত্র 4টে একলব্য স্কুল ছিল তাদের। আজকে আমাদের সরকার আসার পরে টোটাল 21টা হয়েছে। এখন টোটাল রান করছে 12টা এবং আগামী কয়েকদিনের মধ্যে আরও 6টা আমরা রান করতে যাচ্ছি। আপনারা সবাই জানেন শিক্ষা ছাড়া কোনো জাতি উন্নতি হতে পারে না, শিক্ষা ছাড়া কোনো জাতি এগিয়ে যেতে পারে না। আলোর জগতে যেতে হয় শুধু শিক্ষার মাধ্যমে। তার জন্য আমরা শিক্ষার উপরে আমরা জোরদার করেছি এবং আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রীও আমাদের জনজাতিদেরকে এগিয়ে যাওয়ার জন্য আমাদেরকে যথেষ্ট সাহায্য করছে এবং রাজ্যকে এগিয়ে নেওয়ার জন্য আরও আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী আরও 10টা ডিমান্ড করছে। আগামী দিন আরও আমাদের এই একলব্য স্কুলগুলো হবে। কিছুদিনের মধ্যেই আরও 6টা আমাদের একলব্য স্কুল রান হবে। টোটাল 12টা এখন রান হচ্ছে এবং আরও 6টা রান হবে। আমাদের এই একলব্য স্কুল যদি রান হয় আমাদের জনজাতিদের অনেক এগিয়ে যাবে।